হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গুড়ের পায়েস। অবশ্যই গুড়ের পায়েস করার জন্য দুধই লাগবে। দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি, সেটা অবশ্যই রান্নার সুবিধার্থে। আর এখানে ইউজ করছি পোলাওর চাল। পোলাওর চালটাকে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, মানে একটু শুকিয়ে নিয়েছি। পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আর শীতের মধ্যে এই গুড়ের পায়েসের কিন্তু কোনো তুলনা হয় না। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। তো এখন এই যে দিয়ে দিচ্ছি চালগুলো। প্রথমে চালগুলো খুব ভালো করে দুধের সাথে ফুটিয়ে নিব। চাল দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে। আর এই চালগুলো কিন্তু যখন একটু শক্ত শক্ত থাকবে, মানে একটু হালকা শক্ত থাকবে, তখন কিন্তু মানে 80% সেদ্ধ হয়ে যাবে, 20% থাকবে, সেদ্ধ হবে না। ওই সময় কিন্তু আমি গুড় দিয়ে নিব। গুড়টা অবশ্যই একটু ভালো মানের হতে হবে, না হলে কিন্তু পায়েসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে 80% সেদ্ধ হোক, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, এই যে এখানে এখন চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর এইখানে কিন্তু গুড় দিয়ে দেওয়া হচ্ছে। এই যে খুব সুন্দর করে গুড় দিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে আর নাড়া হচ্ছে। এটাই কিন্তু সিক্রেট। আর যেহেতু ভালো গুড়, দুধ ফাটবে না। আগে একটু টেস্ট করে নেওয়া হয়েছিল। সুন্দর করে গুড়টা দেওয়া হচ্ছে। এটাকে অনেকে মিষ্টান্ন বলে, অনেকে গুড়ের পায়েস বলে, অনেক রকম নাম আছে। যে যে নামে খুশি সেই নামে দিতে পারেন, তবে আমি এটাকে মিষ্টান্নই বলি। গুড়ের মিষ্টান্ন, পায়েস। হ্যাঁ, নাম এক একজন এক এক রকম দিতে পারে। তো গুড়গুলো ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেছি, ওই চুলোর আঁচটা কিন্তু একদম লো হিটে আছে, মানে একদম লো আছে চুলোর আঁচটা। আর এইখানে পায়েসটা কিন্তু বাকি 20% গুড়ের সাথে সিদ্ধ হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই আস্তে আস্তে খুব ডিম জালে এখন শুধু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। মোট কথা নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর দেখুন তো কালারটা কত সুন্দর এসেছে, কত সুন্দর কালার। গুড়ের পায়েসের এই কালার না হলে কিন্তু মনেই হবে না যে গুড়ের পায়েস খাচ্ছি বা মিষ্টান্ন খাচ্ছি। পায়েসের মানে মিষ্টান্ন বা পায়েসের এই যে চেক করার জন্য, মিষ্টিটা চেক করার জন্য আমি একটা বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে নিয়ে চেক করতে পারেন মিষ্টিটা ঠিক আছে কি না, কারণ মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা সেভাবে দেখেই মিষ্টিটা দেবেন। আর এই যে খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। আর এই যে খুব সুন্দর পায়েস মিষ্টান্ন যেটাই বলি হয়ে গেছে। এই যে পায়েসের থিকনেস এমনই থাকবে। আর অন্তত ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক পরে যখন খাওয়া হবে, তখন কিন্তু এটার থিকনেসটা ঠিক হয়ে যাবে, মানে যেমন খিরা খিরা চাই তেমনই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, হয়ে গেল মজাদার পায়েস, গুড়ের পায়েস। আজকের জন্য টাটা।